श्री हरिवंश। श्री राधा वल्लभ श्री हरिवंश। राधा वल्लभ श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदम। प्रेमामृतिका मकरन्धरसोगपूर्णम् हृदर्पितं मधुपते स्मरतापमोग्राम् निर्वापयत्परम् शीतलमाश्रयामि। रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्डं हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हित हरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री हरिवंश। श्री हरिवंश। ভগবত প্রাপ্তির জন্যে যে সবথেকে বড় বাধা 10 নাম অপরাধ। আমাদের সাবধান থাকতে হবে যে সব সময় সেবা অপরাধ না হয়ে যায়, নাম অপরাধ না হয়ে যায়। যদি কখনো সেবা অপরাধ নাম অপরাধ হয়ে যায় আর উপাসক দৃঢ়তাপূর্বক নাম জপ, যদিও এটা অসম্ভব, নাম অপরাধ সেবা অপরাধ যদি হয়, সাধারণত নাম জপ চলে যায়। সবার প্রথম বুদ্ধিকে মলিন করে, বিস্মরণ করিয়ে দেয় অপরাধ। তখনই আমাদের যে ভুল আমরা করে ফেলি তার প্রভাব পড়ে। কিসে প্রভাব পড়ে না, ভজনে প্রভাব পড়ে। আর যদি সতত নাম চলতে থাকে, নিরন্তর নাম চলতে থাকে, তো 32 সেবা অপরাধ আর 10 নাম অপরাধ থেকেও মুক্তি প্রাপ্তি হতে পারে। যদি সেবা অপরাধ নাম অপরাধ হয়, এই নামই আপনাকে আবার মুক্তি করবে যদি আপনার নিরন্তর নাম চলে। কিন্তু এই অপরাধের প্রভাব এমন হয় যে সতত নাম আপনার হতেই পারে না, হবেই না। যেমন 32 সেবা অপরাধ আমরা শুনেছি আগেও, ও 10 নাম অপরাধ। মহান দয়ালু নাম ভগবানের আশ্রয় নিলে এই 32 সেবা অপরাধ
ও 10 নাম অপরাধ থেকে আমরা বাঁচতে পারি। এই যে 10 নাম অপরাধের কথা বলা হচ্ছে, বৈষ্ণব সিদ্ধান্তে ভয়ঙ্কর অপরাধ মানা হয় এই 10 নাম অপরাধ। আমরা নাম অপরাধ করব তো নাম আমাদের হৃদয়ে কিন্তু প্রকাশিত হবে না, নাম আমাদের জিহ্বা থেকে অন্তর্ধান হয়ে যায়। বলেন যিনারা জিহ্বা দিয়ে নাম উচ্চারণ করেন সাক্ষাৎ ভগবান তিনার জিহ্বায় প্রকট হয়। আর যখনই আমাদের 10 নাম অপরাধ হয়ে যায়, একটিও হয়, তো কি হয়, ভগবান আমাদের জিহ্বা থেকে অন্তর্ধান হয়ে যায়, মানে নাম আর চলবে না, নামে রুচিই থাকবে না, আর নামে শ্রদ্ধাও থাকবে না, ভালোও লাগবে না নিতে। এর কারণ যখন দেখবেন আপনার নাম ভুলে যাচ্ছেন, নাম উচ্চারণ করতে ভুলে যাচ্ছেন, নাম জপে রুচি নেই, অনিচ্ছা, যেটা আগে আপনার ছিল না কিন্তু এখন হয়েছে, তো সেটা জানতে হবে যে এটা 10 অপরাধের মধ্যে যে কোনো একটি হয়েছে। আর যদি কোথাও নাম অপরাধ হয়ে যায়, তো নিরন্তর নাম যদি রটন করা হয়, যদি কেউ নাম অপরাধ করে ফেলেছে আর যদি সে জোরপূর্বক নাম উচ্চারণ করে যাচ্ছে, অনিচ্ছার পরেও বলছে, তাকে সদ্বুদ্ধি প্রদান করা হয়, দৈন্যতা প্রদান করা হয়, হ্যাঁ, নাম তাকে রক্ষা করে। খুব ধ্যানপূর্বক শ্রবণ করার বিষয়। আমাদের ভাগবতিক মার্গে সব যে বাধা পৌঁছায়, সব থেকে প্রথম ভয়ঙ্কর অপরাধ সৎ পুরুষের নিন্দা, সাধু সন্তের নিন্দা, সৎ ভক্তের নিন্দা। 10 অপরাধের প্রথম হচ্ছে সৎ পুরুষের নিন্দা, ভক্ত নিন্দা, বৈষ্ণব নিন্দা। যে বৈষ্ণব তার জিহ্বা দিয়ে নিরন্তর প্রভুর নাম উচ্চারণ করছে, যার জিহ্বাতে প্রভু নৃত্য করে, সেই সাধু গুরু বৈষ্ণব ভক্তর যখন কেউ নিন্দা করে মুখ দিয়ে আর কেউ নিন্দা কান দিয়ে শুনে নেয়, বলছেন ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধ ভগবানও তাকে ক্ষমা করবে না। সন্ত নাম জপক সন্তের নিন্দা। ভগবান বলছেন আমার আগে আমার ভক্ত, যদি আমার ভক্ত, আমার সাধু সন্তকে দেখে যদি কারোর মনে শ্রদ্ধা, কারোর মনে আনন্দ জাগ্রত না হয়, তাহলে সে এখনো অব্দি ভগবত প্রাপ্তি তো মুখে বলছে, তার আসল রহস্যই জানে না। সব থেকে বড় অপরাধ, নাম অপরাধের প্রথম অপরাধ হচ্ছে সন্তদের নিন্দা করা। কেউ নিজেকে অনেক উত্তম সাধক মনে করুক, যদি সে কোনো সন্তের অবহেলনা করে দিয়েছে, সাধু সন্ত, কোনো ভক্ত, শুদ্ধ ভক্ত যে নিষ্কামভাবে ভগবানের নাম দান করছে, ভগবানের নাম উচ্চারণ করছে, উচ্চারণ করাচ্ছে, যে তার যদি কোনো রকম ভাবে অবহেলনা হয়ে যায়, বৈষ্ণব অবহেলনা হয়ে যায়, তো তার পতন নিশ্চিত। বৈষ্ণবের পরিচয় কি? আপনি সন্ত পরিচয় কি, বৈষ্ণবের পরিচয় কি? একবার যে কৃষ্ণ বলে, একবার যে কৃষ্ণ বলে, সে হচ্ছে বৈষ্ণব। দ্বিতীয় বৈষ্ণবের পরিচয় যে কৃষ্ণ কৃষ্ণ বলে, দ্বিতীয় বৈষ্ণবের পরিচয় যে কৃষ্ণ কৃষ্ণ বলে। তৃতীয় বৈষ্ণবের পরিচয় যাকে দেখতেই জিহ্বা দিয়ে বেরোয় কৃষ্ণ কৃষ্ণ।
প্রথম বলছেন যে কৃষ্ণ বলে সেও বৈষ্ণব, দ্বিতীয় হচ্ছে যে কৃষ্ণ কৃষ্ণ বলে সেও বৈষ্ণব, তৃতীয় বলছেন যাকে দেখলে আপনার জিহ্বা থেকে কৃষ্ণ নাম উচ্চারণ হয়ে যায়, রাধা নাম উচ্চারণ হয়ে যায়, সেই হচ্ছে বৈষ্ণব। যার সঙ্গে বার্তালাপ করলে আপনি কোনো সাংসারিক আলোচনা পাবেন না, যার সঙ্গে আপনি কথা বলে শুধু ভগবানের নামই আপনার জিহ্বা দিয়ে উচ্চারণ হবে, তিনি হচ্ছে বৈষ্ণব। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যার মুখ থেকে একবার কৃষ্ণ বেরোয় সেই বৈষ্ণব। तुलसी जाके मुख से धोकेओ निकषित राम, ताके पग की पग तली मोरे तन की चान। বলছেন বাবা তুলসীদাসজি বলছেন যে একবার যে রাম বলে ফেলেছেন, তার চরণ ধরে পড়ে যাও যে ইনি হচ্ছে আমার ভগবান। जो हरिवंश नाम सुनावे तन मन प्राण तासु बलिहारी। हरिवंश महाप्रभु কথাটি বলছেন এখানে, जो हरिवंश नाम सुनावे, যিনি আমাদের হরিবংশের নাম শোনাচ্ছে, যিনি আমাদের হরিবংশের নাম বলাচ্ছে, তার থেকে দয়ালু, তার থেকে কৃপাবান, আর তার থেকে শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত আর কেউ নেই। পরিচয় বৈষ্ণবের। যিনি হরিবংশ বলাচ্ছেন, যিনি রাধা বলাচ্ছেন, কৃষ্ণ বলাচ্ছেন, তিনার চরণে নিজেকে অর্পিত করে দিন। যে আমাকে কিশোরীজুর নাম শোনাচ্ছে, রাধা নাম শোনাচ্ছে, কৃষ্ণ নাম শোনাচ্ছে, সেই উত্তম উপাসক যে অন্যের সদ্গুণ দেখে, বলছেন সেই উত্তম উপাসক যে অন্যের গুণ দেখে, অন্যের দোষ দেখে না। বলছেন যে যে আপনাকে কৃষ্ণ নাম শোনাচ্ছে, রাধা নাম শোনাচ্ছে, সেই হচ্ছে বৈষ্ণব, সেই হচ্ছে সন্ত, সেই হচ্ছে সাধু, সেই হচ্ছে রসিকজন। উত্তম উপাসক যে অন্যের শুধু সদ্গুণ দেখে, উত্তম উপাসককে অন্যের সদ্গুণ দেখে, কোনো দোষ দেখে না তার। দুর্গুণ দেখলে, যদি আপনি কারোর ভিতর খারাপ গুণ দেখেন, তাহলে কিন্তু আপনি ভগবত বিমুখ হয়ে যাবেন। কেন না, প্রথম তো সামনে যিনি আছেন তিনি হচ্ছে ভগবৎ স্বরূপ, আর তার উপরে যিনি ভগবানের নাম উচ্চারণ করছেন তিনার ভজন তো ভগবান করেন, তাহলে আপনি যদি তিনার নিন্দা করেন তো ভগবানের কাছে তো আপনি সব থেকে বড় অপরাধী। দুর্গুণ দেখার অধিকার কারোর না কারোর আছে। যেমন আপনাকে বলা হচ্ছে যে কারোর খারাপ গুণ দেখো না, ভালো গুণ দেখো, কিন্তু খারাপ গুণ দেখার জন্যও অধিকার কারোকে দেওয়া আছে। কাকে না, মা, পিতা, মাতা এবং গুরুকে, যিনারা আমাদের দুর্গুণ দেখবে, মানে আমাদের খারাপ গুণগুলোকে দেখবে। আমাদের দুর্গুণ কেন দেখাবেন তিনারা না, দুর্গুণ দেখানোর পর আমরা নির্মল হব, আমরা পবিত্র হব, শুদ্ধ হব। বাবা, মা, গুরু ইনারাই শুধু আমাদের দোষগুণ দেখবে, বা কোনো বাবা মা তার সন্তানের যখন দোষগুণ দেখছে তাতে কোনো অপরাধ নেই। কারোর মঙ্গলের জন্য, ভগবত মার্গের জন্য, সমস্ত বাধাকে মুক্ত করে ভগবত প্রাপ্তি করানোর জন্য তাকে দোষ দর্শন করিয়ে, তাকে যদি বোধ করিয়ে দেওয়া হয়, তাহলে এমন দোষ দর্শন শুধু বাবা, মা, গুরুর আছে। যিনারা দোষ দর্শন করিয়ে, গুরু আপনাকে কি করবে, দোষ দর্শন করিয়ে ভগবত প্রাপ্তি করাবে। বাবা মা আপনাকে দোষ দর্শন করিয়ে সংসার বলুন, যে কোনো দিক থেকে আপনাকে কিন্তু ভালো দিকেই নিয়ে যাওয়ার চেষ্টা
কিন্তু অন্যথা অন্য কাউকে বলা হয়নি যে অন্যের দোষ গুণ দেখো। এই অধিকার শুধু মাতা পিতা ও সন্তানকে দেওয়া হয়েছে। যদি কারোর নিন্দা করে তাকে অনেক নিচু দেখানোর চেষ্টা করা হয়, তো এটা হচ্ছে নাম অপরাধ। এটাই কিন্তু একেই বলা হয় নাম অপরাধ। যদি এমন ভুল করা হয় তবে এ লোক শুধু নয়, পরলোকে কোথাও আপনি শান্তি পাবেন না। আমি এখানে বারবার বলে থাকি, কারোর কাছে আপনার ভালো না লাগতে পারে, আপনি সেখানে না যান, সেটা কোনো অসুবিধা নেই। আপনার কাউকে পছন্দ হচ্ছে না যে আমি এনার কাছে কোনো কিছু শুনতে চাই না, তো সেটা ঠিক আছে, কিন্তু প্রণাম করুন, সম্মান দিন, সেখান থেকে সরে যান। কিন্তু গেছিলাম, ও ভালো বলে না, ও ইনি কেমন, এনার ব্যবহার কেমন। সাধু সন্ত গুরুর ব্যবহার তুমি যদি চিনে নিতে পারতে, তাহলে তুমি তো সাধু সন্ত হয়ে যেতে। সাধু সন্তজনের লীলা এমন হয় যে একটি ঘুঁটেকে নিয়ে ঝগড়া করছে। ঘুঁটে বলে না, গোবরকে শুকনো করে দিলে যে ঘুঁটে হয়। হ্যাঁ, তো এক সন্ত, অনেক বড় সন্ত আরেকজনের সন্তের দর্শন করতে গেছে, গিয়ে দেখেন না যে গোবরের নিয়ে ঝগড়া হচ্ছে। তিনি দেখে বলছেন যে সামান্য এত বড় সন্ত যিনার দর্শনের জন্য আসছি, তিনি আরেকজনের সঙ্গে শুধু ঘুঁটে নিয়ে ঝগড়া করছেন। সন্তজনকে তো আমরা চিনতে পারি না, গুরুকে আমরা চিনতে পারি না, ভক্তর স্বরূপ আমরা চিনতে পারি না, আমরা কতটা জানি, কিন্তু তিনার বাইরের স্বরূপ দেখে আমরা নিন্দা করে ফেলি, ব্যাস পতন হয়ে গেল। এই জন্য বলছেন যে আপনার ভালো লাগে না, আপনি যাবেন না, শুনবেন না, কোনো অসুবিধা নেই, এতে কোনো দোষ লাগবে না। কিন্তু আপনি তাকে অপছন্দ করছেন, আপনি তার নিন্দা করছেন, ওই ছাড়, এরকম, ও এরকম। আপনি তার ভিতরের ব্যাপার কি করে বুঝবেন, কি চলছে না চলছে, কার ভিতরে কি চলছে, কেউ তো সেটা বলতে পারে না। তো বলছেন যে ঘুঁটে নিয়ে ঝগড়া হচ্ছে। তিনি যখন মনে মনে ভাবলেন যে সামান্য ঘুঁটে নিয়ে এত বড় মহান সৎ, তখন বলছেন না, কিছু তো গভীর বিষয় আছে। তখন বলছেন, ঝগড়া হতে হতে বলছেন, আমার ঘুঁটের পরিচয় আছে কি না, যখন শুকনো করতে দিয়েছে মিশে গেছে না, আমার প্রত্যেকটা ওই ঘুঁটে দিয়ে আমার বিঠ্ঠল ভগবানের নাম শোনা যাচ্ছে। তখন সবাই কানে দিয়ে দেখলেন না, সত্যি সত্যি শোনা যাচ্ছে বিঠ্ঠল বিঠ্ঠল, কারণ তিনার নিরন্তর অজপা জপ, যেটাকে অজপা জপ বলে, জপ করতে হয় না, শথা হয়, এমন অবস্থাতে তিনি যখন যে কাজটাই করছেন, যাকে স্পর্শ করছেন, যার কাছে যাচ্ছেন, সেও নামময় হয়ে যায়। তাই বলছেন নিরন্তর নাম জপের অপার মহিমা আছে। তাই ইনাদের মতো এত বড় ভক্তের যদি আপনি নিন্দা করেন, তাহলে আপনি ভাবুন আপনার দুর্গতি কি হবে। দুর্গতি, নিন্দা করা আর শোনা। রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, কেউ বলছে রাধে শ্যাম, কান বন্ধ করে বেরিয়ে যান, কারোর নিন্দা শোনার দরকার, কারণ প্রভু আমাদের এখানে কারোর দোষ গুণ দেখার জন্য পাঠাননি। বলছেন যে এরকম যদি ভুল আপনার হয়ে থাকে, তো এই সৃষ্টিতে ইহলোকে কি পরলোকে কি আপনাকে বাঁচানোর মতো সামর্থ্য কারণ নেই। আর যে প্রভুর দাসদের সেবা করেন, এটা হলো কি যারা অপরাধ করে ফেলে, নিন্দা করে ফেলে, আর যে প্রভুর দাসদের সেবা করেন, তিনাদের অধীনতা স্বীকার করেছেন, তিনারা এই লোক তো শুধু নয়, পরলোকেও সমস্ত সুখ তারা প্রাপ্তিদার হয়ে যায়। যিনারা সাধু সন্তের সেবা করে, তিনারা সাধু সন্তের অধীনতা স্বীকার করে নিয়েছে, তিনারা যা বলছেন সেটাই মেনে চলেন, বলছে তিনাদের শুধু ইহলোকে নয়, পরলোকেও তিনাদের সুখ আর সুখ। তাই বলছেন যে যেমন নিন্দা করাও অনেক পতনের কারণ, আর সেবা করলেও আপনার ভগবত প্রাপ্তির রাস্তাও খুলে যায়। যদি হরি কৃষ্ণের মানে কৃষ্ণের হৃদয়ের আদরের জন, কৃষ্ণের লাডলে জনদের, 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 কৃষ্ণের লাডলে জনদের,
তার ভক্তদের যদি কেউ অপরাধ বা নিন্দা করে ফেলে, বলছেন ত্রিভুবনের শান্তি সে কখনোই পাবে না। এর প্রমাণ মহাতপস্বী বলছেন রাবণ। এমন বিদ্বান, অদ্বিতীয়, তিনি এমন অলৌকিক ছিলেন যে আজও পর্যন্ত রাবণের স্তুতি গেয়েছেন। রাবণ যে স্তুতি গেয়েছেন, বলছেন তিনার মতো স্তুতি ভগবান শঙ্করের জন্য গেয়েছিলেন। জগৎ প্রসিদ্ধ তাণ্ডব, শিব তাণ্ডব, যেটা আটবি গলত হ্যাঁ আছে, যাই হোক, এমন তিনি যে স্তুতি করেছেন, যে স্তুতি আজও পর্যন্ত গাওয়া হয়, রাবণের স্তুতি। সমর্পণ বলছেন যে যদি কেউ এমন সমর্পণ ছিল শিবের চরণে, যদি কেউ তার কেউ গর্দন কেটে মানে গলা কেটে দিতে বলতো, তো সে গলা কেটে শিবের চরণে রেখে দেওয়ার মতো এমন সামর্থ্যবান শরণাগত ভক্ত রাবণ ছিলেন। সাধারণ কেউ ছিলেন না রাবণ। বিচার করুন, নিজের ইষ্টের চরণে গলা কেটে রেখে দিলেন, ইষ্টের চরণে, এমন সামর্থ্য, এমন শরণাগত। বলছেন 20 বার যেমন ভগবান শিবকে দোলনায় দুলিয়েছিলেন নিজের, হ্যাঁ, শিব পুরো কৈলাস সমেতকে, মানে এমন বলবান ছিলেন রাবণ, এমন শরণাগত ভক্ত ছিলেন, এমন বিদ্বান ছিলেন, অদ্বৈত মানে অলৌকিক ছিলেন, কিন্তু কুমার্গগামীর বৃত্তির জন্য, সন্ত অপরাধের জন্য তাকে নষ্ট হতে হয়েছিল। অনেক কিছু করতে পারতেন, কিন্তু এমন ভক্ত ছিলেন, তিনি শিবের স্তুতি গেয়েছেন, আজও পর্যন্ত সেই স্তুতি গাওয়া হয়। তাই আপনি ভাবুন তার পতন কি করে হলো না, হরির জনকে যে অপরাধ করবে, রাম কৃষ্ণ হরি যে নাম, কুমার্গগামী নিন্দা, সাধু সন্তের উপর অত্যাচার, সে তাকে নষ্ট হয়ে যেতে হয়েছিল। এমন আদেশ করেছিলেন তিনি যে কোথাও ভগবানের নাম যেন উচ্চারণ না হয়। এমন বলবান ছিলেন তিনি যে যখন হাঁটতেন ভূমি কাঁপত ভয়, কেঁপে উঠত। যে লোকে যেত ছাতি ঠুকে মানে এত বলবান ছিলেন তিনি, লোক ভয়ভীত হয়ে যেত তিনাকে দেখে। ভয়ভীত হয়ে তিনাদের যা যা বস্তু হচ্ছে সব চরণে রেখে দিত। কি হাল হলো না, মাটিতে পুরো মিশে যেতে হলো। এত বিদ্বান, এত বলবান, এত স্তুতি গেয়ে, এত শরণাগত হয়েও তিনার গতি কি হলো না, মাটিতে মিশে যেতে হলো। কেন মাটিতে মিশে যেতে হয়েছিল না, বৈষ্ণব অপরাধের জন্য। যে সময় বিভীষণজি মহারাজে বিরাজমান ছিলেন, যতক্ষণ বিভীষণজি বিরাজমান ছিলেন ততক্ষণ রাবণের কেউ কিছু ক্ষতি করতে পারেনি, কিন্তু বিভীষণকে তাড়ানো মাত্রই মহা অমঙ্গল শুরু হয়ে গেল। কারণ মহান ভক্ত বিভীষণ সেখানে যেহেতু ছিলেন বলে তেমন কিছু ক্ষতি করতে পারেনি, কিন্তু যখনই বিভীষণকে তাড়িয়ে দিলেন তখন থেকে অমঙ্গলের রাবণের শুরু হয়ে গেছিল। তাই সন্তদের প্রতি দ্রোহ করা ব্যক্তি, যত বড়ই বলবান হোক, ভক্তের প্রতি যদি কেউ অপরাধ করে ফেলেছে, প্রথম হচ্ছে গুরু যদি নিন্দা আপনি করেছেন বা শুনেছেন, আপনার সর্বপ্রথম আপনার জীবন থেকে নাম চলে যাবে, আর আপনার ধীরে ধীরে ভক্তি থেকে আপনার পুরো বৃত্তি নষ্ট হয়ে যাবে।
তাই বলছেন যে বাঁচুন, খুব বাঁচার বিষয় এই অপরাধ থেকে। কংস এমন বলবান ছিলেন যে যার রাজ্যে সন্ত বৈষ্ণব গৌ আদি অত্যাচার হতো। কংসের রাজ্যে ভগবান কি করলেন? চুল ধরে ঘষ্টে ঘষ্টে সভায় থেকে নামিয়ে তাকে মারলেন, নষ্ট করে দিলেন। সন্ত অপরাধী বৈষ্ণব অপরাধীদের ভগবান তাদের ক্ষমা করেন। দুর্যোধন সাধারণ বীর ছিলেন না। দুর্যোধন মহাবীর যদি গোনা হয় তিনারও নাম আসতো। সাধারণ বুদ্ধি উনার ছিলেন না, অসাধারণ বুদ্ধিমান ছিলেন দুর্যোধন। এমন ধর্ম তিনি জানতেন আর এত বলবান ছিলেন যে এত কিছু থাকার পরেও পাণ্ডবদের সঙ্গে দ্রোহ করার ফলে তিনাকে নষ্ট হয়ে যেতে হয়েছিল। তাই কেউ ভাববেন না আমি বড় ভক্ত, সে ছোট ভক্ত, আমি এত নাম করি, সে সবে এই ভক্তিপথে এসেছে, তো আমার থেকে সে কত বড় ভক্ত, এই করে নাকি সে, ওই করে নাকি সে। আপনি বলে দিলেন, আর কেউ শুনে নিল, তারও পতন হয়ে গেল, আর যে বলছে তারও পতন। মহাবীরদেরও তিনারা রক্ষা পায়নি। যার পক্ষে দ্রোণাচার্যের মতো মহাত্মারাও ছিলেন, ভীষ্মের মতো মহাত্মা ছিলেন, অশ্বত্থামা কৃপাচার্যের মতো মহাত্মা ছিলেন, তারপরেও কিভাবে জয় অসম্ভব হলো দুর্যোধনের পক্ষে? বলুন, কেন হেরে গেলেন দুর্যোধন? এত মহাবীর থাকা সত্ত্বেও সবকে নিয়ে নিয়েছে। বলছেন ভীষ্ম, শ্রী পিতামহ ভীষ্মের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কেউ কারোর ছিল না, এমন মহাভাগবত ছিলেন। যে বলছেন যে 12 মিনিট, বলছেন 18 দিনের যে মহাভারত যুদ্ধ, বলছে সেটা 12 মিনিটে শেষ করে দিতে পারতেন, এমন ক্ষমতা ছিল পিতামহ ভীষ্মের। তিনি বলেছিলেন, মানে আমরা গুরুজির মুখে শুনেছিলাম যে 18 দিনের যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, তো হ্যাঁ, সেটা 12 মিনিটে তিনি পুরো ফিনিশ করে দিতে পারতেন, এমন বলবান ছিলেন, এমন সামর্থ্যবান ছিলেন। কিন্তু জয় আর হলো না। কেন? পিতামহ ভীষ্ম থাকলেন, দ্রোণাচার্য কে ছিলেন না, তবু কেন জয় হলেন না? কারণ শ্রীকৃষ্ণ তাদের পক্ষে ছিলেন। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষে ছিলেন বলেই এনাদের জয় হয়েছে। আর এমন মহাবলবান যার পক্ষে ছিলেন, ভগবত বিমুখ ছিল, এমন মহাবলবান দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতামহ ভীষ্ম, অশ্বত্থামা, এনারা কার তরফে ছিলেন? ভগবত বিমুখ, ভক্ত বিমুখ, এদের বিমুখ ছিল বলে সবকে নষ্ট হয়ে যেতে। ওই জন্য বলছেন যে বলবে সে যে শাস্তি পাবে, আর যে শুনবে সেও শাস্তি পাবে। যদি পিতামহ ভীষ্ম এত বড় মহাভাগবতের মধ্যে তিনাকে গোনা হয়, তিনি থাকার পরেও কেন মহাভারত যুদ্ধ জয় করতে পারলেন না? কারণ তিনারা যার সঙ্গ করেছিলেন তিনি হচ্ছে ভগবত বিমুখ ছিলেন। বুঝতে পারছেন? এই জন্যে ভক্ত নিন্দা, গুরু নিন্দা শোনা মানে আপনার পতন নিশ্চিত। ভগবানের চরণাবৃন্দের প্রেমী মহাভাগবত পাণ্ডবদের বিরোধ করার জন্য বিনাশ হয়ে যেতে হয়েছিল দুর্যোধনকে। আর হিরণ্যকশিপু, যদি হিরণ্যকশিপুর কথা বলে, ব্রহ্মাজিকে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হয়েছিল কোথায় হিরণ্যকশিপু। এমন দিব্য তপস্যা করেছিলেন যে ব্রহ্মা খুঁজে পাচ্ছিলেন না।
দিব্য দৃষ্টি দিয়ে দেখে তিনি খুঁজে পেলেন যে হিরণ্যকশিপু কোথায় তপস্যা করছেন। এমন কঠোর তপস্যা, এমন ভয়ঙ্কর তপস্যা করেছিলেন হিরণ্যকশিপু, বলে হ্যাঁ শুধু হাড্ডি গুলো ছিল শরীর, আর কিছু ছিল না। ব্রহ্মাজি অমৃতময় দৃষ্টিতে হিরণ্যকশিপুকে দেখলেন, তখন কশিপুর যে শরীর আবার প্রকট হলো। এমন মহান তপস্বী। তাহলে হিরণ্যকশিপু কে ছিলেন? সাধারণ ব্যক্তি ছিলেন? সাধারণ ব্যক্তি ছিলেন না। এমন তপস্যা যিনি করতে পারেন তিনি সাধারণ নয়। তো এমন মহান তপস্বী, মহামহিমাময় তপস্বী, বড় বড় দেবতা আদি হিরণ্যকশিপুর সামনে হাত জোড়ো করে দাঁড়িয়ে থাকতো, এত বলবান ছিলেন। ওই হিরণ্যকশিপু যখন পরম ভাগবত প্রহ্লাদজির উপরে প্রহার করলেন, বিরোধ করলেন, তখন ভগবান তার ছাতিকে চিরে ফেলে দিলেন, তাকে পুরো চিরে ফেলে দিলেন। বলছেন সব বরদান, সব তপস্যা, সব বল ধুলোয় মিশে গেল। কত বরদান নিয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে, সবকিছু ধুয়ে মুছে নষ্ট হয়ে গেল। তাই বলছেন ভগবানের ভক্তের কাছে বেঁচে যান। এটা আমার জীবনের খুব জোর প্রমাণ। ভক্তের উপরে প্রহার হলে বললাম যে তার বিনাশ একদম দেখতে পাবেন চোখে। ভগবানের এক ব্রত বলছেন যে যখন দুর্বাসাজি যখন অমৃতজির উপরে, দেখুন দুর্বাসাজি কত বড় সন্ত ছিলেন, কত বড় তিনি তপস্বী ছিলেন, কিন্তু রাজা অমৃতজির চরণ ধরতে তিনাকে বাধ্য হতে হয়েছিল। রাজা অমৃতজি কেন? না তিনি শরণাগত ভক্ত ছিলেন। আপনি তপস্বী হয়েছেন তো কি হয়েছে? আপনি ব্রত করেন, তপস্যা করেন, হিরণ্যকশিপুর মতো থোড়ি আপনি তপস্যা করতে পারবেন না। তাহলে তিনাদের যখন অপরাধে তিনারা রক্ষা পায়নি, তো সাধারণ আমরা আমাদের মতো ব্যক্তিরা তাহলে কি করবে? দুর্বাসা ঋষি বলশালী, হিরণ্যকশিপু বড় বড় ভক্তের অপরাধ, যারা কোথাও শান্তি পেলেন, তিনাদেরকেও নষ্ট হয়ে যেতে হয়েছে। যখন জেলে খুব ঘৃণিত অপরাধ হয়ে যায়, তখন জেলে যে কয়েদি থাকে তাকে ধরে মারে। তেমন নরকেও যখন আমরা কি হয় দেখবেন, বাইরে কোনো খারাপ কাজ করেছে, সে জেলে গেছে, জেলের ভিতরে যে যাদের সঙ্গে বন্দীদের সঙ্গে থাকে তারাও মারাত্মক, কিন্তু কি তাদের সঙ্গে তারাও আপনাকে ভালো মতোই ধোবে, কারণ তার আগে থেকে আছে আপনাকে ভালো মতনই ধোবে। তাই বলছেন নরক, বলছেন সন্তজনের ওপরে যদি দ্রোহ করে থাকো, নরক গিয়েও তো তুমি জ্বলবে। জেলে তো গিয়ে জ্বলতেই ঢুকেছেন আপনি জেলে, কিন্তু সেখানেও যারা আছে আপনাকে উত্তম মধ্যম দেবে। সেরকম নরকেও যখন আপনি যাবেন, নরকে গিয়েও আপনি লোক বলেন নরকে গিয়েও শান্তি পাবো না, কথাটা একদিকে ঠিকই, হ্যাঁ। তাই নরকবাসী বলে আমরা তো মায়ার আকর্ষিত হয়ে ভোগে লেগেছিলাম, তাই নরকে এসেছি, কিন্তু এ তো ভক্ত সন্তের অপরাধ, দ্রোহ করেছে। বলছেন এ অনেক বড় অপরাধ, সন্ত নিন্দা, সন্ত অপরাধ হিসাব করে আপনার উপরে সেটা। তাই প্রভু খুব দুঃখ পায় যখন প্রভুর লাডলে ভক্তদের উপর অত্যাচার অপরাধ হয়, প্রভু খুব রেগে যান। প্রভু বৈকুণ্ঠ বাসীদের বলেছেন যে সন্ত ভক্তদের উপর দ্রোহ করে, আর ভাবছেন কি যে আমি বড় বড় বিগ্রহ রেখেছি, আমি পুজো করি, আমি নিয়ম করি, আমি তো আদি সবকিছু করি, আর ভক্ত দ্রোহ করব, ভক্তদের উপর নিন্দা করব, আপনি ভাবছেন আপনি ভগবানকে প্রাপ্তি হয়ে যাবেন? ওটা আপনি ভুলে যান, এটা কোনোদিনও হবে না।
প্রভু বলছেন, হে বৈকুণ্ঠবাসী, আমি সত্যি বলছি, আমি তাদের ওপর কোনোদিন কৃপা করি না যারা আমাকে তো ভজে কিন্তু আমার ভক্তদেরকে অপমান করে, নিন্দা করে। হে বৈকুণ্ঠবাসী, আমি সত্যি বলছি, ভগবান বলছেন যে সে আমাকে ভজলেও সে আমার ভক্তদেরকে নিন্দা করে, আমার ভক্তদের অপরাধ করে, তার ভক্তদের উপর অত্যাচার করে, তাদের কোনোদিন আমি শান্তি দিই না, আর আমি তাদের কখনো তাদের উপর কৃপা করি না। বলছেন আমার চরণ পুজো করছো আর গলায় ছুরি চালাচ্ছ। ভগবানের কি আছে ভক্ত ছাড়া, আর ভক্তরও কি আছে ভগবান ছাড়া। ভক্ত যতটা ভগবানকে ভালোবাসে, ভগবান ততটাই ভক্তকে ভালোবাসে। তাহলে বলছেন যে তুমি আমার চরণও পুজো করবে আর আমার গলায় ছুরিও চালাবে। বলছেন এটা কি করে তার উপর আমি কৃপা করব? নাম জপও করছি, আরতি পুজোও করছি, প্রসাদও পাচ্ছি, আর এদিকে অন্য কোনো ভক্তকে দেখে বলছি হ্যাঁ এই নাকি ভক্ত, সে যে কি ভক্ত তুমি কি জানবে? যে আমার হৃদয় প্রাণ, আমার ভক্ত, তাদের কেউ দুঃখ দেয়, নিন্দা করে, তাকে অপমান করে, তার উপর তারপরে আমার আরাধনা করে, আমি তার উপরে কৃপা কখনো করি না। আমার ভক্তদের কষ্ট দিয়ে আর ভাবছে ভগবানকে প্রেম করব, ভগবান হাসছেন, বলছেন খুব ভজন করবো, আর একটা ভক্তকে কাঁদি দিলাম, তোর এটা ভক্ত, তোর এইভাবে নাম জপ হয়নি, এটা তোর কি বেশ, এইভাবে তোকে শিখিয়েছে, এইভাবে তুই ভজন করিস। সে ভক্ত তোর, হ্যাঁ তোর গুরু এরকম, হৃদয় দিয়ে সে ব্যক্তি কাঁদলো। ভগবান বলছেন যে যতই তুমি আমাকে ভজো, যতই তুমি আমাকে পুজো করো, আর যতই তুমি আমাকে যা কিছুই করো না কেন, তুমি যদি আমার ভক্তকে যদি তুমি দুঃখ দাও, নিন্দা করো, অত্যাচার করো, হ্যাঁ বলছেন তুমি কখনোই কিন্তু আমাকে প্রাপ্তি করতে পারবে না, বরং আমি তোমার জীবন থেকে সরে যাব। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে ভগবান শঙ্কর আর হরির মধ্যে ভেদ করা। শঙ্কর হরি নাম ও রূপে ভেদ করা, ভগবান শঙ্কর আলাদা, ভগবান শ্রীকৃষ্ণ আলাদা। বলছেন এই ভেদ করা, বলছেন যে এটাও কিন্তু 10টি নাম অপরাধের মধ্যে এটিও একটি অপরাধ। ভগবান শঙ্কর আর শ্রীকৃষ্ণের মধ্যে ভেদভাব রাখা। 3 নম্বর অপরাধ বলছে গুরু অপমান করা, গুরুর অবহেলনা করা। যে কোনো ব্যক্তিরই গুরুর মধ্যে দোষ দর্শন করে, তার অবহেলনা করে, বলছেন সেও এই 10 অপরাধের একটি অপরাধ হচ্ছে গুরু অবহেলনা। তো এই আমরা প্রথম যেটা শ্রবণ করলাম, সেটা আমাদের খুব পরিমাণে আমাদের ধ্যান দেওয়া উচিত, যেটা আমরা প্রত্যেক সাধক উপাসক এই জিনিসটা দেখবেন করেই থাকে। একটা জায়গায় 4 জন 5 জন জড়ো হলো, ওই ভক্তই জড়ো হলো, তারা ভগবানের চর্চা না করে চর্চা বেশি করলো, এই জানিস আমি ওইখানে গেছিলাম, ওখানে একজন ভক্ত এই ভক্ত, এ আবার কি ধরনের সম্প্রদায়, এ আবার কি ধরনের অমুক, এ আবার ওরকম কি। তুমি যদি সব বুঝে যেতে তাহলে তো আর 4 জন বসলো, আলোচনা শুরু হয়ে গেল। ওই জন্য আমি সবসময় এখান থেকে বলে থাকি যে একান্তে থাকুন, বেশি ভিড়ের মধ্যে যাওয়ার দরকার নেই, কারণ এমনিতেই তো আমরা ভজন করতে পারি না, আর তাদের মায়ার ভজনটা খুব প্রবল, মায়ার ভজন প্রবল, অতএব আপনি তাদের মধ্যে গিয়ে তাদের মতনই হয়ে যাবেন। আর কোথাও না কোথাও যদি কোনো রকম ভাবে মুখ থেকে কিছু বেরিয়ে যায় বাণী দ্বারা,
তো অপরাধ হয়ে যাবে। এই জন্য বলছেন এমন লোকের সঙ্গে মেশারও দরকার নেই, এমন সঙ্গ করার দরকার নেই। একান্তে থাকুন, ভক্তদের সঙ্গ করুন, তিনাদের চরণে বসে থাকুন, অন্যথা অন্য কারোর সঙ্গ করার প্রয়োজন নেই। আর যদি দেখছেন যে আপনাকে কোথাও যেতে হচ্ছে সাংসারিক কাজে, কর্তব্যর কারণে যেতে হচ্ছে, তো সেখানে উচিত বলুন। যখন দেখছেন কারোর নিন্দা হচ্ছে, রাধে শ্যাম বলে সেখান থেকে সরে যান। না এই নয়, ও দেখি কি আলোচনাটা হচ্ছে, দাঁড়িয়ে পড়ে একটু শুনে নিন, ওই যে শুনে নিলেন, ওটাই হয়ে গেল আপনার কিন্তু অপরাধ। তাই আমরা কি কি শুনলাম আজকে? 10 নাম অপরাধের মধ্যে প্রথম শুনলাম সন্ত অপরাধ, ভক্ত অপরাধ, বৈষ্ণব অপরাধ, আর দ্বিতীয় শুনলাম ভগবান শঙ্কর আর হরির মধ্যে ভেদ করা। আর তৃতীয় যেটা গুরু অবহেলনা, সেটা আমি স্পেশালভাবে আমরা পরের দিন আলোচনা করব, যে গুরু অবহেলনা করলে আমাদের কি হয়। গুরু অবহেলনা করলে এর ক্ষমা, গুরু মানে তিনিও তো একজন সন্ত ভক্ত বৈষ্ণব, তো তিনার স্পেশাল মানে একই জিনিস এতেও বলা হবে যে এবার এখানে আমি একটা চরিত্র প্রবেশ করাবো, মানে একটা শ্রবণ করাবো যে কিভাবে তার জীবন থেকে গুরু অবহেলনার কারণে তার জীবন থেকে ইষ্ট সরে যায়, ইষ্টকে ফিরিয়ে আনতে পারেনি, কিন্তু সেই গুরুই আবার, এটা আমরা শ্রবণ করবো এরপরে। তো আমরা আজকে যেটা জানলাম যে আমরা কিছু করি আর না করি, কোনো সংশয়, কোনো নিন্দা মনের ভিতরেই আপনি ভেবে নিলেন, বলেননি কাউকে, মনে ভেবে নিলেন এটা এরকম করলো, বুঝুন কথাটা, আপনি হৃদয় দিয়ে অপরাধ করছেন, ভেবে অপরাধ করছেন, করেননি কিছু। কিন্তু এক হচ্ছে বলা, এক হচ্ছে শোনা, আরেকটা হচ্ছে লুকিয়ে লুকিয়ে, সেটা কেউ বলবেও না, শুনবেও না, অন্তরে অন্তরে মনে ভাবছে দেখো কিরকম, এরকম বললো আমাকে, কোনোদিনও ভালো হবে না। ভক্ত কিন্তু কিন্তু ভিতরে ভিতরে তার প্রতি তার ঈর্ষা, সে মনে মনে তাকে কিন্তু অন্যরকম চোখে দেখছে, যে এটাও কিন্তু সেই অপরাধ। তাই মনেও ভক্তের জন্য এতটুকু কিচ্ছু রাখবেন না। ওই যে বললাম না, আপনার ভালো লাগছে না, প্রণাম করে আপনি সরে যান, চলে যান, ঠিক আছে, কিন্তু আপনি অপরাধ যদি তিনার নিন্দা করেন, এটাই হয়ে গেল আপনার পতন। তো অবশ্যই বারবার বলছি যে এগুলো শুনবেন, এগুলো জীবনে ধারণ করবেন, আর চেষ্টা করবেন। ওই যে বললাম এর হাত থেকে বাঁচার একটি মাত্র উপায় হচ্ছে নিজেকে সরিয়ে দিন, যাতে না কোথাও না সঙ্গ করবো, তো বৈষ্ণব সঙ্গ, সাধু সন্তের চরণে বসে সৎসঙ্গ, অন্যথা সাংসারিক ব্যক্তির সঙ্গে কোনো না কোনো কারণে যদি কথা বলতে হয় তো সেই রকম ভাবেই কথা বলো, অন্যথা বেশি কিছু নয়। তবে এই থেকে আপনি বাঁচতে পারবেন, নাহলে আপনি ওই 4 জনের মধ্যে গিয়ে বসলে আপনিও সে তার মতনই বলবেন। 4 জন তিলক টানেনি, আপনি তিলক টেনে গেছেন, আপনাকে কত রকম কথা শোনাবে, আপনি শুনে নিলেন, আপনি মনে মনে বিচার করছেন ঠিক তো, আমার গুরু তো এইরকম, যারা বৈষ্ণবগুলো আসে তারাও তো এরকম, আপনার অলরেডি চলে আসবে ভিতরে, হয়ে গেল। এই জন্যে শোনারও দরকার নেই, সেখান থেকে চুপ করে সরে যান। যদি বলার ক্ষমতা তাকে বলুন, যে আপনার সেরকম তর্ক করার মতো, জবাব দেওয়ার মতো ক্ষমতা তাকে তো দিন, নাহলে রাধে শ্যাম প্রণাম করে নাহলে ফেসে যাবে। শ্রী রাধা বল্লভ লাল, শ্রী হরিবংশ।